আসসালামু আলাইকুম। শ্রমিক নেত্রী বুঝছো? কি নাম ভাইয়া আপনার? ইনামুল। এনামল, জোরে বলবেন। কতদিন কাজ করেন? ওরে 18 বছর থেকে। 18 বছর থেকে শুধুমাত্র ইট ভাঙেন? হ্যাঁ, খালি ইটি ভাঙি। এটা কি সরকারি কাজ না? সরকারি কাজ করি, পাবলিক বাড়িওয়ালারা করি। কত টাকা পান বেতন? প্রায় 500-600 এরকম। 500-600 টাকা বেতনে আপনার জীবন, দৈনিক জীবন চলে? না চলে না তো, এখন কষ্ট করে চলার লাগে। তো আপনাদের জন্য তো সরকার অনেক কিছু করছে। কি করছে সরকার? কিছু করানি। হ্যাঁ, সরকার কিছু করানি। হাই হাই, আমাদের নেত্রীটা আপনাদের জন্য অনেক কিছু করছে, আপনারা জানেন না? কিছু করানি। আপনাদের বাড়ি কই? গাইবান্ধা। গাইবান্ধা। গাইবান্ধা লোক তো অনেক ভালো, আপনি কেন বলতেছেন? কখনো কি এলাকার চেয়ারম্যান কিংবা যারা আছে এগুলো সব মেম্বার ঘুষখোর। তাদের সাথে যোগাযোগ করছেন? এগুলো সব ঘুষখোর। ভাই সবাই বলে ঘুষখোর মেম্বার চেয়ারম্যান এলাকার, বুঝছেন? তো এই ভিডিওটা যদি গাইবান্ধার মেম্বার চেয়ারম্যান দেখে থাকেন তাহলে মেম্বার চেয়ারম্যানকে অনুরোধ করব আমার এই শ্রমিক ভাই ওদের দিকে খেয়াল এনামুল ভাইকে যেন একটু খেয়াল করে এবং সরকার থেকে যেই অনুদান আসে শ্রমিকদের জন্য এটা যেন ন্যায্য পাওনা হিসেবে ওনারা পায়। যেমন আপনার ওয়াইফ আর আপনি, বাচ্চা কাচ্চা নাই? আছে। কি ছেলে না মেয়ে? ও, লেখাপড়া করে? না, ছোট 3 বছর বয়স। 3 বছর বয়স। গাইবান্ধা থেকে এখানে আসেন কাজ করতেছেন, 600 টাকা বেতন পান। ঘর ভাড়া দেন কত? আর 5000। ঘর ভাড়া দেন 5000। তাইলে আপনাদের মানে কিভাবে কি হয় আমি তো কিছুই বুঝতেছি না। আর কি এরকম গার্মেন্টসে চাকরি করে। তো আপনাদের এলাকার চেয়ারম্যানদের উদ্দেশ্যে কিছু বলেন শুনি। চেয়ারম্যান কি করবো আমাদের জানে। ওমা, চেয়ারম্যানের কাছে আপনাদের চাওয়া পাওয়া আছে, আপনারা ভোট দিয়ে তাকে চেয়ারম্যান বানাইছেন না? চেয়ারম্যান কি করবো আমাদের? আপনারা সবাই কি একই জেলার লোক? হ্যাঁ, সবাই একই জেলার লোক। চেয়ারম্যান কি আপনাদের জন্য সত্যিই কিছু করছে না? আপনারা কি কখনো চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছেন? না, আমরা করিনি। তা আপনারা এক দেশে থেকে আরেক দেশে এসে এত পরিশ্রম করেন, ইট ভাঙেন, পরিশ্রম করে খাচ্ছেন, সরকারও তো আপনাদের জন্য কিছু করছে, যারা ভূমিহীন তাদের জন্য ঘর দিচ্ছে, আপনারা কি জানেন সেটা? আবার ওগুলো নিতে গেলে আমাদের টাকা লাগে। কেন কেন টাকা লাগবে কেন? এটা তো সরকার আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদের ধরো 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা মতো লাগে। টাকাটা কিসের জন্য চাচ্ছে চেয়ারম্যান? মেম্বার চেয়ারম্যানের চাচ্ছে সরকার থেকে ঘর আছে, তো তোকে একটা করে ঘর দেবো, হ্যাঁ, এই জন্য আর কি টাকা দেওয়ার লাগবে। এখানে টাকা লাগে, ওখানে লাগে, যার কাছে যাই তার কাছে টাকা লাগে। আমার তো ভুয়াবাজিতে আমাদের থেকে টাকা নেয়। আমার তো জানা মতে মেম্বার চেয়ারম্যানরা টাকা চাইতে পারে না, কারণ এটা সরকার আপনাদেরকে দিচ্ছে যারা ভূমিহীন। মেম্বার চেয়ারম্যান গেলে টাকাই আগে। তার কাছে একটা সার্টিফিকেট নিবে গেলে একটা টাকার দরকার, টাকা ছাড়া কোনো আলাপ নেই। মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের গাইবান্ধা জেলার চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এটা করেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অবমাননা করছেন। আপনারা সঠিক এবং এই যে পরিশ্রম করছে আমার ভাইরা গাইবান্ধা জেলার, তাদের দিকে একটু দৃষ্টি দিবেন আর আপনারা তাদের দিকে একটু খেয়াল রাখবেন। আর সরকারের কাছে আপনাদের কি কোনো চাওয়া পাওয়া আছে কাকা? কি সব সরকারের কাছে কাছে চাইতে যায় হলে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। কি চান আপনারা, কি চান সরকারের কাছে? আমরা জিনিসপাতির দাম যেন কমা দেয়। আপনাদের তো 300 টাকার মজুরি থেকে 600 টাকা মজুরি হয়েছে, জিনিসপত্রের দাম নিয়ে এত উৎসাহ কেন আপনাদের বলেন? কিছু হয় না, সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। 200 টাকা দেয় খরচ, 400 টাকা কি হয় বললাম আমি কি খাই। গ্রামে বাবা মা আছে। আপনার ফ্যামিলিতে কয়জন লোক আছে কাকা? আমাদের ফ্যামিলি 8 জন আছে। 8 জন। ছেলে মেয়ে কতজন? 3 ছেলে। 3 ছেলে। লেখাপড়া করে? লেখাপড়া বেশি শেখা যায়। তো লেখাপড়া করেন না তারপরে হ্যাঁ কি করে ওরা, কি করে কাকা? চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে। আলহামদুলিল্লাহ, তাইলে আপনার সংসারের হাল ধরার মতো কেউ আছে আপনার পিছনে। যাক আলহামদুলিল্লাহ।
তা আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে এটা বলতে পারেন, আমার দ্বারা যদি সরকার আপনাদেরকে একটু দৃষ্টি দেয় আর কি কি। দেবে সরকার? সরকার অনেক কিছুই দিচ্ছে, আপনারা নিতে পারছেন না বা জানছেন না। এটা কি নিতে গেলে টাকা ছাড়া হয় না? জন্ম নিবন্ধনের জন্য 50 টাকা দিতে হয়, আপনারা 50 টাকা দিতে। ও মাই গড, কি বলেন? আমি তো জানি 50 টাকা দিয়ে জন্ম নিবন্ধন। আপনার নতুন করে রিপেয়ার করতে হবে, আপনার একটা নাম বলে ওটা তো 50 টাকা দিলে ঠিক আছে, মানে কত টাকা লাগে? আহ, তো মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিতেও তাদের থেকে 200 টাকা 300 টাকা দিতে হয়, একটা জন্ম নিবন্ধনের কাগজ নিতে গেলেও 200 টাকা 300 টাকা দিতে হয়। আপনার নির্ধারিত ফি দিয়ে যদি ওরা আপনার দেশের একজন নাগরিক হয়ে যদি আপনার দেশের একজন ভোটার আইডেন্টি কার্ড দিয়ে যদি ওরা শ্রমিকরা যদি আপনার দেশের একজন নাগরিক হয়ে আপনার একটা জন্ম নিবন্ধন নিতে না পারে কিংবা একটা ভোটার কার্ড নিতে না পারে, তাহলে ওরা আর কিসের দেশের নাগরিক? আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আকর্ষণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।